আমার একটা প্রশ্ন বরাবর মায়ের মধ্যে ছিল যে যখন জীবনে সত্যি খুব সংকট আসবে, কিভাবে এই সংকটটাকে কাটিয়ে উঠবো? অনেক সংকট আসে না, নিজের তৈরি করা কাজ থেকেই বেশি সংকট তৈরি হয়। তা আমার থেকে আর কে বা ভালো করে জানে। কিন্তু এই সংকট থেকেও মা একটা সুন্দর প্রসেস দিয়েছিলেন। যদি তোমরা কেউ খুব মানসিক সংকটে থাকো ও মনে করো যে সত্যি পথ পাচ্ছ না, এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো। মা বলেছেন সুন্দর করে। এটা মানে 2005 খ্রিস্টাব্দে 23শে মে স্বামী শ্রী ধরানন্দ সেন্ট লুইসে এসেছিলেন। তিনি আমাদের শান্তানন্দজি কথিত শ্রী শ্রী মায়ের আদেশ পাওয়ার প্রক্রিয়াটি বলেন। তা আমি ডায়েরিতে লিখে রাখি, তার দ্বারা অ্যাপ্রুভ করিনি। মহারাজ বলছেন, তো শ্রী শ্রী মায়ের আদেশ পাওয়ার প্রক্রিয়া ইন ইয়োর ডায়ার টাইম, সংকটের সময়। শ্রী শ্রী মা শান্তানন্দজিকে বলেছিলেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো। প্রথম যে আমাকে তুমি স্মরণ করবে তোমার জীবনে যখন সংকট আসবে। নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকদের থেকে আলাদা করে রেখে খুব করে জপ ধ্যান ও প্রার্থনা করো। 2 নম্বর, নিজেকে বেশ কিছুদিনের জন্য অন্যের থেকে মানসিকভাবেও আলাদা করে নেওয়া। ক্লোজ তো হওয়া যায় না অত আলাদা করে, কিন্তু মানসিকভাবে কিছুটা নিজেকে আলাদা করে নিয়ে এই সময় অবিরাম অনবরত প্রার্থনা আর জপ করতে মা বলছেন। এবং আমার কাছে জিজ্ঞাসা করবে মা কি করব, অর্থাৎ মায়ের সঙ্গে কথাবার্তা বলে যাওয়া যে মা আমি কি করব। মাকে সবসময় স্মরণ, মনন এবং জপ, নিজেকে আলাদা করা এবং মায়ের কাছে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকা, মা আমি কি করব। ওই সময় অল্প খাবো, নিজের দেহ আর মনকে পবিত্র রাখবো। খাওয়া দাওয়া অল্প করতে হবে আর নিজের শরীরটা আর মনটাকে পরিষ্কার পবিত্র রাখার চেষ্টা করতে হবে। যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবো। অর্থাৎ কথায় কিন্তু অনেক মানসিক শক্তি নষ্ট হয়। আমি এই সময় আমার মনটাকে ফোকাস করে শুধু মায়ের দিকেই রাখবো এবং ডিস্ট্রাকশনকে সরাবো। তার একটা প্রধান উপায় কি, যতটুকু কথা না বললে নয়। এক মনে মানে অপরকে জানতে দেবে না তুমি কি করছো, এবং সিক্রেসি, যে আমি এই জিনিসটা করছি, এই পথ আমি অবলম্বন করছি, এটা আমি কাউকে জানতে দেব না। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে। কখনো ধৈর্য হারাবে না, কনসিস্টেন্টলি করতে থাকো। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। কিন্তু দুটি জিনিস মা বারবার করে যেতে বলছেন, তাহলে তিনি বলছেন আমার কাছ থেকে উত্তর পাওয়া যাবে কি, ভক্তি আর বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডাকা। এটা আমরা করতেই পারি। তাই সুন্দর এই পথটা, যারা ভীষণ একটা মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, চতুর্দিক থেকে একটা অশান্তির মেঘ ছড়িয়ে পড়েছে, আমরা এই পথটা নিতে পারি। যদি ভালো মনে হয় ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন, সেভ করবেন এবং শেয়ার করবেন তাদের কাছে যারা সত্যি মানসিক সংকটে আছে এবং এটা সত্যি কাজ হয়। মাকে ডেকে হাত ফাঁকা করে কেউ ফেরে না। তাই শেষ কথা, ভক্তি আর বিশ্বাসের সাথে ব্যাকুল হয়ে মাকে ডেকে যেতে হবে, বলতে হবে মা কি করব। আশা করি এটা তোমাদেরও কাজে লাগবে। যদি হয় আমাকে জানিও যে সমাধান কিভাবে তোমরা পেয়েছ। জয় মা শারদা, জয় মা দুর্গা।